যার নাম আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত বাতিল ফিরকার জন্য দাফন করার জন্য যথেষ্ট। ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার সম্পর্কে বলতে যাচ্ছি, তিনি সেই ব্যক্তি যিনি কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে জন্মস্থান নির্ণয় করেছেন। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। 1272 হিজরিতে যার জন্ম, 1340 হিজরিতে মাত্র 68 বছর বয়সে যিনি ইন্তেকাল করেছেন, যিনি 3 বছর বয়সে কুরআনুল কারীম পড়েছেন, যিনি 3 বছর বয়সে বিশুদ্ধভাবে আরবি ভাষায় কথা বলেছেন, 4 বছর বয়সে যার কোরআন খানি হলো, উস্তাদ যখন আলিফ বা তা সার সবক দিলেন, তিনি পড়তে পড়তে লাম আলিফের মধ্যে এসে থামলেন। উস্তাদের দৃষ্টি আকর্ষণ করে বললেন, আই উস্তাদে গ্রামি, একবার আলিফ পড়েছি আর একবার লাম পড়েছি, এখন কেন লাম আলিফ পড়ব? উস্তাদ হতভম্ব হয়ে গেলেন। প্রসিদ্ধ দাদা প্রখ্যাত আলেম দ্বীন রেজা আলী খান রহমতুল্লাহ আলাইহি দৃষ্টি এড়ালেন না। তিনি বললেন, প্রিয় নাতি, শোনো শোনো, আগে যেটা পড়েছো এটা হামজা, আলিফ হলো খালি, একা উচ্চারণ হইতে পারে না, এই জন্য লামের সাথে মিলায়া আলিফ লাম আলিফ পড়া হয়েছে। এবার ইমাম আহমদ রাজা, ছোট্ট আহমদ রাজা জবাব দিচ্ছে, দাদা ভাই, যদি আলিফ যদি একা উচ্চারণ না হতে পারে, তাহলে তো এটা বার সাথে মিল্লা বা আলিফ হইতে পারতো, তার সাথে মিল্লা তা আলিফ হইতে পারতো, এত দূরে আইসা লামের সাথে মিলে লাম আলিফ হলো কেন? সেই দূরদর্শী আহমদ রাজার প্রশ্নে দাদা তাবাসসুম মুস্কি হাসি দিয়া বলতেছেন, শোনো, আলিফের কলবের মধ্যে লাম রয়েছে, লামের কলবের মধ্যে আলিফ রয়েছে, আলিফ লাম ফা স্পেলিং করলে আলিফের মাঝখানে লাম রয়েছে, আবার লাম আলিফ মিম, লামকে যখন স্পেলিং করবে এটার মাঝখানে আলিফ রয়েছে। তিনি বুঝিয়ে দিলেন, মান তু সুদম তু মান সুদি, মান তান সুদম তু যা সুদি, তা কাসনা গোয়াদ বাদাজি, মান দি গরম তু দি গরি। সেই আহমদ রাজা 4 বয়সে কোরআন খানি করেছেন, 5 বছর বয়সে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে 2 ঘন্টার উপর বক্তব্য দিয়েছেন। 8 বছর বয়সে হেদায়েতুন নাহুর শরা করেছেন। 10 বছর বয়সে আরবিতে কিতাব লিখেছেন। 13 বছর 10 মাস 4 বছর বয়সে পড়ালেখা শেষ করেছেন। 14 বছর বয়স থেকে ফতোয়া দেওয়া শুরু করেছেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ফতোয়া দিয়েছেন। উম্মতে মুহাম্মদের জন্য লিখেছেন, তিনি আলেমদের জন্য লিখেছেন, চিকিৎসকদের জন্য লিখেছেন, জ্ঞানীতিকদের জন্য লিখেছেন, বিজ্ঞানীদের জন্য লিখেছেন। যত সাবজেক্ট পৃথিবীর মানুষ জানে এবং জানে না, সকল সাবজেক্টের উপর কলম ধরেছেন। তিনি সকলের কলম সম্রাট ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সেই আলা হযরত ভৈরবের জমিনে গাউসিয়া কমিটি বাংলাদেশ কর্তৃক আয়োজিত ইন্টারন্যাশনাল আলা হযরত কনফারেন্সের মোহতারাম সভাপতি, প্রধান অতিথি, সর্বস্তরের আশিক রাসূল, আশিক আউলিয়া, সুন্নি বাবা ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া